তাইওয়ান, চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো দেশগুলোই মূলত বিশ্বে সেমিকন্ডাক্টর উৎপাদনকারী দেশ। এর মধ্যে তাইওয়ানের দখলেই রয়েছে বড় একটি অংশ। বাংলাদেশও সেমিকন্ডাক্টর খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে। সরকারও নিচ্ছে নানা উদ্যোগ, বিপুল সম্ভাবনা রয়েছে এই সেমিকন্ডাক্টর খাতে। মোবাইল ফোন থেকে শুরু করে মহাকাশের স্যাটেলাইট, প্রত্যেকটি ডিজিটাল ডিভাইস তৈরি হয় মূলত অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চিপের সমন্বয়ে। আর এই এক একটি মাইক্রোচিপ বা ন্যানোচিপকে সামগ্রিকভাবে বলা হয় সেমিকন্ডাক্টর শিল্প। তাইওয়ান, যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান সহ হাতে গোনা কয়েকটি দেশ বিশ্বের সেমিকন্ডাক্টর শিল্পের নিয়ন্ত্রক। বলা হয়ে থাকে, আগামী দিনগুলোতে এই শিল্পে যে দেশের অবস্থান যত বেশি ভালো, বৈশ্বিক রাজনীতিতে তার প্রভাব তত বেশি, যাকে বলা হয় চিপ যুদ্ধ। বর্তমানে বিশ্বের মাইক্রোচিপ ও ন্যানোচিপ উৎপাদনে তাইওয়ানের দখলই সবচেয়ে বেশি। চিপ ডিজাইনটা কিভাবে এখন ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটা অন্যতম অস্ত্রে পরিণত হয়েছে সেটা, কারণ এই চিপগুলো হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্টের, যে কোনো ধরেন আপনার কম্পিউটার বলেন, গাড়ি বলেন, স্যাটেলাইট বলেন, আপনার মোবাইল ফোন বলেন, সব কিছুর ব্রেইন হচ্ছে চিপ, তাই না? এবং প্রত্যেকটা ডিভাইসে হয় চিপ, আপনি অবাক হয়ে যাবেন, হাজার হাজার, একটা মোবাইলে হয়তো কয়েক হাজার, 1000 চিপ আছে, তাই না? এই যে এতগুলো চিপ আপনার, এগুলো একটার সাথে একটা ইন্টারেক্ট করে পুরো জিনিসটাকে অ্যাক্টিভেট করে রাখতেছে। তো এই যে এটার সাপ্লাইটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাই না, তাহলে আপনি দেখবেন যে আমাদের পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। প্রায় 2 দশক আগে বাংলাদেশও প্রবেশ করে এই সেমিকন্ডাক্টর শিল্পে। দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান জড়িত এই শিল্পের সাথে। তবে বর্তমানে মূলত শুধু চিপ ডিজাইনের কাজই হয় বাংলাদেশ থেকে, যদিও সম্প্রতি কয়েকটি প্রতিষ্ঠান চিপের টেস্টিং ও প্যাকেজিংয়ের কাজও শুরু করেছে। দেশের বেকারত্ব দূরীকরণের জন্য সেমিকন্ডাক্টর খাত হতে পারে গুরুত্বপূর্ণ শিল্প। অনেকে স্থায়ী ক্যারিয়ার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করেছে এই খাতে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন, সবার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু ভালো ধারণা থাকা দরকার, কারণ এটা ফিউচার খুবই প্রসপেক্টিভ একটা ফিউচার আছে এখানে। ফান্ডামেন্টাল যে সাবজেক্টগুলো আছে, যেমন ডিজিটাল ইলেকট্রনিক্স, লাইক সিমস, বিজিটি, মসফেট, এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। বৈশ্বিক চাহিদা ও গুরুত্বের কথা বিবেচনা করে সরকারও নিচ্ছে এই খাতের জন্য নানা উদ্যোগ। গঠন করা হয়েছে একটি টাস্ক ফোর্স। গভর্নমেন্টের কিছু সাপোর্ট দরকার, পলিসি সাপোর্ট এবং কিছু ক্যাপিটাল সাপোর্টও দরকার। পলিসি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য যে মনে করেন এই যে চিপটা আপনি প্যাকেজিং করবেন, প্যাকেজিং করলে ওয়েফারটা কিন্তু বাংলাদেশে আসবে, প্লেনে করে আসবে, এসে সরাসরি আপনার ফ্যাক্টরিতে যাবে, যেগুলো বসে আবার ফ্যাক্টরি থেকে আবার চলে যাবে, তাই না? তো এই সাপোর্টটা গভর্নমেন্টকে, বন্ডেড ওয়্যারহাউস সাপোর্টটা দিতে হবে। গুরুত্বপূর্ণ এই খাতে রয়েছে দেশে দক্ষ জনশক্তির অভাব। তবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের কোর্স কারিকুলামও যুগোপযোগী করা হয়েছে। সেই সাথে উদ্যোক্তাদের নিজস্ব ব্যবস্থাপনায়ও রয়েছে ট্রেনিংয়ের ব্যবস্থা।